সমাগত শুদ্ধ গৌড়ীয় বৈষ্ণবজন, মহাপ্রভুর প্রিয় অনুরাগী ভক্তগণ, বিদ্বজ্জন, সম্মানীয় জন, সুধীজন, ধর্মশীলা, শ্রদ্ধাশীলা দেবী মূর্তি মাতৃগণ, সকল ভক্তচরণে শুভ দীপাবলির মাতৃ আরাধনার এই পরম মুহূর্তে আনন্দঘনক্ষণে আপনাদের সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবত প্রণতি। দীপাবলি এই আলোর উৎসবে আজ শ্রীমন্দিরে, গৃহমন্দিরে, উপাসনালয়ে এবং পথে প্রান্তরে সবখানে যে আলোর ঝরনা ধারা, এই যে দীপাবলি মহোৎসব, একে আলোর উৎসব হিসাবে পরিচিত করানো হয়েছে আমাদের বৈদিক সনাতন সভ্যতায়। এ প্রসঙ্গে মহাজনের অনুভব হলো, দীপাবলি আলোর উৎসবটা পূর্ণিমাতে হলে ভালো হতো না? অমানিসার কার্তিকের এই অন্ধকারে কেন আলোর উৎসব? পূর্ণিমাতে যদি উৎসবটি উদযাপন হতো, তাতে আরো আমাদের চিত্তে প্রফুল্লতা, আনন্দ আসত। ঋষি উত্তর দিচ্ছেন, অন্ধকারে আলো জ্বালো, কারণ ঘন গাঢ় অন্ধকার তিমিরে আলোর প্রয়োজন। আলোর প্রয়োজন তখনই হয় যখন অন্ধকার নেমে আসে। অন্ধকার নামার সাথে সাথে ভয় আসে, আর অন্ধকারে বস্তু ধর্ম আবৃত হয়। কোন বস্তুকে স্বরূপত চেনা যায় না, ভীতি আসে। তো অন্ধকারে আলোর প্রয়োজন, আলোতে আলোর প্রয়োজন যতটা নয়। এই জন্য কার্তিকের অমাবস্যা, এটি যতগুলি অমাবস্যা আছে তার মধ্যে সব থেকে নিবিড় গাঢ় অন্ধকার বলা হয়। অন্ধকারে আলোর উৎসব এই জন্য, যখন জীবের হৃদয় কন্দরে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, বিশ্বে অবিদ্যারূপ, অজ্ঞানরূপ পাপের অন্ধকার নেমে আসে, অধর্মের অন্ধকার নেমে আসে, তখনই দিক জ্বালাও, আলো প্রজ্বলিত করো। বর্তমান সময়ে সেই অন্ধকার চারিদিকে পরিদৃশ্যমান। অন্ধকার এজন্য বলছি, আমাদের জীবনে অজ্ঞানতা, অবিদ্যা, এগুলি গাঢ় অন্ধকারের পরিচয় বহন করে। আমার তো বিশুদ্ধ জ্ঞান নাই, আত্মচেতনা নাই, এই জন্য আমি অজ্ঞান আধারের জীব, আমার আলো বিশেষ প্রয়োজন। সনাতন বৈদিক ধর্মে প্রদীপ প্রজ্বলনটা আমাদের নিত্যকর্ম। শ্রীমন্দিরে বিগ্রহের সম্মুখে প্রতিদিনই আমরা দীপ প্রজ্বলন করি, আলো জ্বালি।
আলো জ্বালিয়ে এই জন্য গাঢ় দুটি অন্ধকার আমার সামনে, তাই পূর্ব থেকে প্রস্তুতি এই আলো জ্বালাবার। সামনের দুটি অন্ধকার হলো একটি, আর যেন মার গর্ভের ওই অন্ধকারে প্রবেশ না করতে হয়, ওখানে আলো নাই। পূর্ব জন্মে প্রারব্ধকৃত পাপ ভোগের জন্য যে শরীর ধারণ করে মায়ের গর্ভে আমরা প্রবেশ করি, ওখানে গাঢ় অন্ধকার। মলমূত্রের দুয়ারে কীর্মিকীটের মধ্যে অন্ধকারে যাতে আর আমাদের প্রবেশ না হয়, এজন্য ঋষি বললে আজ রাধা দামোদরের সম্মুখে, আজ দেবীর সম্মুখে, শক্তির সম্মুখে আলো জ্বালো, যাতে আর অন্ধকার মাতৃগর্ভে তোমাকে প্রবেশ না করতে হয়। দ্বিতীয় অন্ধকারটি আমাদের সামনে মৃত্যুর পর। মৃত্যুর পরে যারা ভগবত উপাসনা, নিজের উদ্ধারের জন্য আত্মজ্ঞান, আত্মচেতনা, ভগবত উপাসনা করেননি, ভজন করেননি, মাদিস আমার মতো মানুষের মৃত্যুর পরের পথটা গাঢ় অন্ধকার। ওখানে কেউ প্রদীপ জ্বালবে না, ওখানে আমাকে কেউ পথ চিনিয়ে দেবে না। এই জন্য ঋষির কণ্ঠে ধ্বনিত হয়েছে অসতমা সদ্গময় তমসমা জ্যোতির্গময়। হে ঈশ্বর, তুমি আমাকে অন্ধকার থেকে আলোতে নিয়ে চলো। অন্ধকার বলতে পাপ, অন্ধকার বলতে অধর্ম, অন্ধকার বলতে ভোগ প্রবৃত্তি, অন্ধকার বলতে পুনঃ পুনঃ মাতৃজঠরে প্রবেশ করা। আমাকে এর থেকে আলোর পথে নিয়ে এসো, কল্যাণের পথে, মুক্তির পথে নিয়ে এসো। তমসমা জ্যোতির্গময়। এই মন্ত্রের অভিপ্রায় হলো এই, মৃত্যুর পরে আমার কর্মফল অনুযায়ী আমি অন্ধকার পথের যাত্রী। সেই অন্ধকার পথ হতে যাতে আমি আলোয় ফিরতে পারি, ভগবানের স্বরূপ ধামে ফিরতে পারি, সেজন্য আজ প্রদীপ জ্বালাও, দীপ জ্বালাও। তবে এইটুকু বলতে হয়, মঠ মন্দিরে, দেবালয়ে, গৃহ মন্দিরে, পথে প্রান্তরে, বৃক্ষে আজকে যে আমরা আলোর রোশনা, আলোর ঝর্ণা দ্বারা বয়ে দিচ্ছি, এই আলো জ্বালবার সাথে সাথে যদি আমাদের ভেতরকার আলো না জ্বালি, তাহলে এসব কথা বাতুলতা, এসব কথা কাজে আসবে না। এই জন্য প্রতিদিন আমরা দীপ জ্বালবার একটা সংকল্প, প্রার্থনা, আবেদন, নিবেদন, বিজ্ঞপ্তি করি গুরুচরণে। অজ্ঞান ও ত্রিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া। হে পরমারাধ্য, হে দিব্য জ্ঞান দাতা, হে ভব সংসার পারের একমাত্র কাণ্ডারী, হে ভবরোগ বিনাশক শ্রী গুরুদেব, আপনি আমার হৃদয়ে দিব্য জ্ঞানের আলো জেলে দিন, তাতে অজ্ঞান আধার যেন দূর হয়, মোহ মায়া যেন দূর হয়। এই প্রার্থনা তো আমাদের নিত্য। এই জন্য বাইরের আলোতে আজকে দীপ জ্বেলেছি বটে, প্রদীপ পর্যালোচন করেছি বটে, কিন্তু ভেতরের আলো জ্বালাবার প্রয়োজন বোধ করি আজ এই অন্ধকারে নেওয়া একান্ত অপরিহার্য, একান্ত প্রয়োজন। ভেতরে প্রদীপ জ্বালতে হবে, আর সেই প্রদীপটার নাম হলো জ্ঞান প্রদীপ। আচ্ছা, এই প্রদীপের উৎসবে, আজকে যে বাজি পোড়ানো উৎসবের তাত্ত্বিকতা কি? দেখুন, বর্তমান সময়ে কীটের উদ্ভব হয়, কীট পতঙ্গ, যা মানুষের বা পরিবেশের ক্ষতির কারণ হয়। অনেক বিষাক্ত কীট পতঙ্গের উদ্ভব হয় এখন। তো সেগুলি মানুষের ক্ষতির কারণ হতে পারে। আচ্ছা, সনাতন ধর্মে অহিংসাকে প্রাধান্য দেয়া হয়েছে, কিন্তু এই দীপ জ্বাললে যে একটা হিংসা হয়ে যায়। দেবালয়ে বিগ্রহের সম্মুখে যারা প্রদীপ জ্বালেন প্রতিদিন, দু চারটে পোকা মরে পড়ে থাকে কিনা?
তো আমরা ধর্ম করতে গিয়ে যে জীব হত্যা করে বসি। প্রদীপের দীপশিখাতে কিছু কীটপতঙ্গ পড়ে থাকে তো এটা অহিংসা হলো কই? জীব হত্যা হলো যে। আচার্যবৎ বলেছেন যে এই বিষাক্ত প্রাণীগুলো আজকের এই বুড়ির ঘর পোড়ানো, অগ্নি প্রজ্বলিত করা বা যে বাজি ফোটানো, এই শব্দের দ্বারা আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হয়, দূষিত আবহাওয়া দূর হয়, আর এই বিষাক্ত কীটগুলো পুড়ে মরে। বলে এতে তো অধর্ম হয়ে গেল, জীব হত্যা হয়ে গেল। শাস্ত্র বলছেন বৃহত্তম মঙ্গলের জন্য ক্ষুদ্রকে জলাঞ্জলি দিতে হয়। গ্রামের একটা পরিবারকে যদি নাশ করলে পুরো গ্রাম ভেসে যায়, গ্রামটা সুরক্ষিত হয়, পরিবার ছেড়ে দাও। ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করলে যদি বৃহত্তম স্বার্থ সুরক্ষিত হয়, শাস্ত্রে বলছে ওটা ত্যাগ করতে হবে। আচ্ছা, অহিংসা কাকে বলে? যদি অহিংসায় পরম ধর্ম হয়, তাহলে সব থেকে বড় হিংসা করছে ডাক্তাররা। তারা অঙ্গ ছেদ করছে, রক্তারক্তি করছে, হ্যাঁ, কিডনি লিভার গুলো কিভাবে বাদ দিচ্ছে। তো ওরা হিংসা করছে কি? কারো শরীরের প্রতি অস্ত্র চালানো এটা হিংসা না দয়া? তো ডাক্তাররা তাহলে কি করছে? হিংসা করছে। মঙ্গলের উদ্দেশ্যে ডাক্তার যে কাটাকাটি রক্তারক্তি করছে, এটা কিন্তু হিংসা নয়, এটা করুণা, দয়া, সেবা। এজন্য এই কীটগুলি যে পুড়ে মরে, যদি মনে করি না দেবালয়ে দেবতার সম্মুখে মঙ্গল প্রদীপ জ্বালবো না, সন্ধ্যা প্রদীপ জ্বালবো না, কারণ অধর্ম হচ্ছে, তাহলে আর প্রদীপ কোনো কালেই জ্বালতে হবে না। এইটুকু দোষ নয়। দেখুন, ভগবত উদ্দেশ্যে যে কর্ম করা হয় তাতে অপরাধ বা দোষ আসে না। খুব ধ্যান দিয়ে শুনুন কথাটি। সংসারে বলা হচ্ছে পিতামাতাকে ত্যাগ করার নাই পরম পাপ স্খলন আর নাই। পিতামাতাকে ত্যাগ করতে নাই, যারা জীবন্ত দেবতা দেবী। কিন্তু ভগবানের উদ্দেশ্যে যদি পিতামাতা ত্যাগ করা হয়, তো প্রহ্লাদের মতো সম্মান পাবেন, সন্ন্যাসীদের মতো সম্মান পাবেন। আপনি যদি নিজের সুখের জন্য, স্বার্থের জন্য পিতামাতা ত্যাগ করেন, তাতে আপনার অপরাধ। কিন্তু সন্ন্যাস পরিব্রাজক ব্রহ্মচারী হয়ে ভগবানের চরণে সমর্পিত হওয়ার জন্য যদি সাধু সন্ন্যাসীর মতো পিতামাতা ত্যাগ করে যান, ভগবত উদ্দেশ্যে যদি ত্যাগ করেন, সেটি অন্যায় কি? প্রহ্লাদ যে পিতাকে, তার আদেশকে লঙ্ঘন করলো, এতে প্রহ্লাদের পাপ হয় কি? এই যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, জীব গোস্বামী পিতামাতা ছেড়ে ব্রজে চলে গেলেন, এতে ওদের পাপ হলো কি? ওরা ত্যাগ করলো কেন পিতামাতাকে? কথা বলতে হবে। কেন ত্যাগ করলো? নিজের সংসার সুখের জন্য, নিজের স্বার্থের জন্য না, ভগবানের উদ্দেশ্যে। আর সাধু মহাত্মা যদি পিতামাতা সংসার ত্যাগ না করে যেতেন, আমরা কার চরণে যেতাম? আচ্ছা, ভরত মাকে ত্যাগ করলো কিসের জন্য? 14 বছর তোমার মুখ আমি দেখব না। তোমাকে মা বলে ডাকবার মতো আমার রুচিও আসে না। ভরত যে মার মুখ দর্শন করলো না, কইকেয়ীকে পরিত্যাগ করলো 14 বছর, এভাবে করা যায় তো? শাস্ত্র যদি শিক্ষা দেয় মাকে এভাবে ত্যাগ করো, মার মুখ দেখো না, মার সাথে কথা বলো, এটা অধর্ম। কিন্তু ভরত মাকে ত্যাগ করলো কি কারণে? প্রভু রামচন্দ্রের জন্যই তো, যে আমার প্রভুকে তুমি বনবাসী করেছ। ভগবানের জন্য বা ভগবত পথে, ভজনের পথে মাও যদি বাধা হয়ে দাঁড়ায়, ভগবত উদ্দেশ্যের জন্য মাকে ত্যাগ করলেও তাতে পাপ হয় না। উদ্দেশ্য থাকতে হবে,
আমার বুকে ছুরি চালালে তো আপনি অপরাধ করলেন, হিংসা করলেন, কিন্তু ডাক্তার হার্ট অপারেশনের জন্য ছুরি চালালে সেটা অপরাধ না, তার উদ্দেশ্য মহৎ। তেমনি প্রভু রামচন্দ্রের জন্য ভরত মার মুখ দেখলেন না, এটা অপরাধ না, উদ্দেশ্যটা মহৎ, প্রভুর জন্য, ভগবানের জন্য। আচ্ছা, গোপীরা স্বামী ত্যাগ করে রাসে গেলেন, স্বামীকে পরিত্যাগ করলে স্ত্রীর অপরাধ হবে না? অতিভক্তি পাতিব্রতা ধর্ম সুরক্ষিত হবে? বললো হবে। যদি শ্রী গোবিন্দের পথে যেতে গিয়ে গোপীগণ ব্রাহ্মণীগণ স্বামীদের পরিত্যাগ করে যান, তাতে অপরাধ নাই। উদ্দেশ্য কিন্তু হতে হবে নকল না, উদ্দেশ্য হতে হবে পরমপতি ভগবানকে সেবার জন্য, পাওয়ার জন্য। এই জন্য তো গীতাবাক্যে ভগবান বলছেন, সর্বধর্ম ত্যাগ করলেও তোমার পাপ হবে না। সর্বধর্ম যদি ত্যাগ করো আমার জন্য, মামেকাং শরণাং ব্রজ, আমার শরণাগতির জন্য, আমার চরণ আশ্রয়ের জন্য যদি সর্বধর্ম ত্যাগ করো, তোমার পাপ নাই। মা শুচো, শোক করো না। অহংতং সর্ব পাপেভ্য, সেই পাপ তোমাকে স্পর্শ করবে না যদি আমার উদ্দেশ্য হয়। আচ্ছা, বড় ভাইকে ত্যাগ করা ছোট ভাইয়ের উচিত কি? কিন্তু বিভীষণ যে ত্যাগ করলেন, এই ত্যাগ করা কি অধর্ম হলো? আমার বলবার অভিপ্রায়, ভগবানের ভজনের জন্য, ভগবত প্রীতির জন্য যে ত্যাগগুলি করা হয়, সেই ক্ষুদ্র ত্যাগ করে বৃহত্তম গোবিন্দ চরণে সমর্পিত হওয়াতে কোনো প্রত্যাবয় নাই, অপরাধ নাই। শুধু উদ্দেশ্য থাকতে হবে শ্রী ভগবানের চরণে। এই জন্য ভগবানের উদ্দেশ্য, তাকে প্রসন্নতার উদ্দেশ্যে যে দীপ জ্বালানো হয়, ওই দ্বীপে যদি দু চারটে পোকামাকড় পুড়ে মরে, তাতে অপরাধ ভগবান গণনা করবেন না। কিন্তু যদি কেউ এরকম ভেবে বসে প্রদীপ জ্বাললেই তো পোকামাকড় পুড়বে, আমি জীব হত্যা কেন করব, তাহলে আর তার গৃহে ভগবানের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো আর হয়েছে। আজকে চারিদিকে আলো, আলোর ঝর্ণা ধারা, কিন্তু আলো থাকলে কি হবে গো? আমাদের অন্ধকার যাচ্ছে না। আর সেই অন্ধকার দূর করার প্রসঙ্গেই দুটি কথা। তমসমা জ্যোতির্গময়, কি করে আমাদের ভেতরের আলো আমরা প্রজ্বলিত করব? জ্ঞানের দ্বীপ, ভক্তির দ্বীপ, চেতনার দ্বীপ, সেই প্রসঙ্গেই তমসমা জ্যোতির্গময়, এই প্রসঙ্গে আজকের আলোচনা। বাইরের প্রদীপ কিন্তু নিবাপিত হবে, নিভে যাবে, কিন্তু কারো চিত্তে যদি শ্রীগুরু কৃপায়, শাস্ত্র কৃপায়, ভজন কৃপায় তার চেতনা, তার জ্ঞান ভক্তির দ্বীপ সে জ্বালতে পারে, এই আলো নিভবে না। জন্ম জন্মান্তর তাকে অন্ধকার, মৃত্যু, স্খলন, পতন, পাপের পথ থেকে শুদ্ধ ভক্তি, মুক্তি, চেতনার পথে নিয়ে যাবে। সেই আলো কি করে জ্বালা যায়, সেই প্রসঙ্গে আমরা আজকে একটু আলোচনা করব। আপনাদের মনে পড়ে, ভাগবতে প্রবেশ করি, চতুর্শন, এই শিশু মূর্তি, এই এখানকার সেট আছে দেখো, এই শিশু মূর্তি পরম দেবীয়মান জ্যোতির্ময় মূর্তি। চার ভাই সাধু সঙ্গ করছেন, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। বয়সটা মনে হয় পঞ্চম বর্ষীয়, দিব্য জ্যোতির্ময় দেবীয়মান এই চারজন। তাদের কাজ হলো সৎসঙ্গ। একজন বক্তা হন, তিন ভাই শ্রোতা হন। পরের দিন আর একজন বক্তা হন, আর তিনজন শ্রোতা হন। সেখানে দেবশ্রীপাদ নারদ এসে উপস্থিত হয়েছেন।
আচ্ছা, চতুষ্ষণের সম্মুখে যখন নারদ এসেছেন তখন দেবশ্রীপাদ নারদের মুখটা বিষণ্ণ। কোন প্রকৃত ভজনানন্দী মহাপুরুষ বা নিষ্কিঞ্চন সাধু, তাদের মনে অসন্তোষ বা যাদের মুখটা শুষ্ক বা ম্লান হয় কখন? সাধু তার নিজের দুঃখ, নিজের কষ্টের জন্য ভিতরে ব্যথা অনুভব করে না। সাধু তার নিজের ক্ষতির জন্য, তার নিজের অপমানের জন্য, অভাবের জন্য সে মুখ ম্লান করে বসে থাকে না, চিত্তে তার অসন্তোষ না। কারণ এরা মুক্ত পুরুষ। সাধুদের চিত্তে তখনই অসন্তোষ আসে, সাধুদের মুখ তখনই শুষ্ক হয়, নীরস বদন হয়, যখন সাধু চারিদিকের পাপ, জীবের দুঃখ দুর্দশা কষ্ট দেখতে থাকে, তখনই সাধুর চিত্ত অপসন্ন হয়। নিজের সাংসারিক দুঃখ কষ্টের কারণে সাধু কাউকে জানায় না, তাদের এই অশান্তি অসন্তোষ তারা অনুভব করে না। তো দেবশ্রীপাদকে দেখে বলছেন, আপনি মুক্ত পুরুষ, চিন্তা আপনার সাজে না, আপনি এভাবে অসন্তোষ চিন্তা মগ্ন কেন ঋষি বলুন? দেবশ্রীপাদ নারদ যে সূত্রগুলো এখানে দিয়েছিলেন, তার একটি সূত্র এখানে ভাগবত বলছেন যে যত সিক্ত গতা জেনা, আপনার গতাগতি, আপনি মুক্ত পুরুষ, আপনার গতাগতি এমন হওয়া উচিত নয়। আপনি বলুন, কারণটা বলুন। দেবশ্রীপাদ নারদ একটা সূচি করেছিলেন, সূচিটা আমি একটু আপনাদের জানাই, শ্রবণ করলে মনে হবে আমারই তো, আমার কথাই বলছেন নারদ। দেবশ্রীপাদ নারদ বলে চলেছেন, শুনুন সেই অমীয় কথা। না পশ্চম কুমতি শর্মা, প্রথম সূত্র বলছেন, সারা পৃথিবী পরিভ্রমণ করে দেখলাম কারো মনে শান্তি নেই। দেবশ্রীপাদ চতুর্শনকে বলছেন, সারা পৃথিবী না স্পর্শম কুতহসি শর্মা, কারো চিত্তে শান্তি নেই। সবই তো আছে, কিন্তু লক্ষ্য করুন মনেও, মানে মনোরাজ্যে কারো শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না। আর কি বলছেন? মন অসন্তস্য কারণম, স্ত্রী আছে, পুত্র আছে, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স আছে, ছেলে মেয়ে শিক্ষিত, কিন্তু অসন্তোষ যাচ্ছে না। অনেক কিছু পেয়েছে সে, মান সম্মান, অর্থবিত্ত, গাড়ি বাড়ি, সুন্দরী রমণী, টাকা পয়সা, কিন্তু মনের যে একটা সন্তোষ, পরিপূর্ণতা, এটা তাকিয়ে দেখুন কোন মানুষের মধ্যে নাই। সব আছে, এক কোথাও শান্তির দেখা পাচ্ছেন না, নারদজি বলছেন। আর দ্বিতীয় বলছেন, সবকিছু প্রাপ্তির পরেও তার ভিতরে অপ্রাপ্তি, অতৃপ্তি, এটা লক্ষ্য করে দেখবেন। সব মানুষ ওই মানসিক রোগগ্রস্ত, অথচ ঘর আছে, সংসার আছে, স্ত্রী আছে, পুত্র আছে, অর্থ আছে, কুটুম্ব স্বজন আছে, খাওয়া পড়াও তো আছে, কিন্তু বলছেন মন অসন্তোষ কারণম, মনে সবসময় একটা অপূর্ণতা, হয়নি, কি যেন চেয়েছিলাম হয়নি। তো দেবশ্রীপাদ নারদ বলছেন, আমি সমস্ত পৃথিবী পরিভ্রমণ করে কি দেখলাম? আর কি দেখলাম? ন কস্মিন ধর্মকাল কবলিত, কলি সমস্ত কিছুকে গ্রাস করে ফেলেছে। কালরূপ কলি সমস্ত কিছুকে গ্রাস করেছে। কোন বস্তুটি নাই যে কলি গ্রাস করেনি? আজ আমরা যে মন্দির তৈরি করি, কি আমাদের কলি কিভাবে গ্রাস করছে দেখুন। ভগবানকে আমরা ভিখারি সাজিয়েছি। সব মন্দিরে গিয়ে দেখবেন ভগবানের সামনে দান বাক্স করা করা কিনা। তো ভগবানের খুব অভাব যে তুমি আমার মন্দিরে এসছো, এখানে 10-20 টাকা 100 টাকা দাও। ভগবানকে ভিখারি বানানো হয়েছে।
দুর্গা পূজার প্যান্ডেলে গিয়ে দেখি সাবিত্রী সত্যবান তৈরি করা, সাবিত্রীর মতো সতীর হাতেও মালসা ধরিয়ে দেওয়া হয়েছে 2-4 টাকা যাতে পড়ে। কত বড় কলির প্রভাব পড়লে সাবিত্রীর হাতে মালসা ধরিয়ে দেয় এই জাতি। আমার মাঝে মাঝে ভয় হয় কবে নাম যজ্ঞের আসরে নিতাই গৌরের হাতে না মালসা দিয়ে দেয় যে দাও এসছো টাকা দাও। আচ্ছা, এই যে মন্দির তৈরি করার হিড়িক পড়েছে, মন্দির বানাও, মন্দির তৈরি করো, তো অনেক মন্দির আছে যেখানে প্রদীপ জ্বালাবারও কেউ নেই, সেবা তো দূরে থাক। আমার মনে হয় মন্দির নির্মাণ করবার কথা শাস্ত্রে আছে, তবে সেটা কোন মন্দির? যে মন্দিরে ধূপ দীপ সেবা অর্চনা আরাধনা হবে না, কত মন্দির তো পড়েছে সেবকের সন্ধান নাই। তো শাস্ত্রে বলছেন কি, না না মন্দির তৈরি করো, প্রত্যেকেই এক একটি মন্দির তৈরি করো, তবে তোমার দেহটাকেই মন্দির করো। শুদ্ধতার দ্বারা, ভজনের দ্বারা এই দেহটাকে মন্দির করো, কারণ দেহ মন্দির, হৃদয়ে ভগবান বসবেন। দেহ মন্দির করতে পারছি কিনা জানি না, বাইরে মন্দির করার হিড়িক, তার সুরক্ষার ব্যবস্থা নেই, পবিত্র রক্ষার ব্যবস্থা নেই। যেন দেহটাকে মন্দির করো। দেবর্ষিবাদ নারদ বলছেন, মন অসন্তস্য কারণম, কোন কারণ নেই, কারণ তার সব আছে, অর্থ বিত্ত সংসার স্ত্রী পুত্র আছে, কিন্তু না, মনে কি যেন পাইনি ক্ষুধা, পরিতৃপ্ত নয়। এগুলি আমাদের একটা ভয়ানক রোগ। শুনে নিন, দেবর্ষিবাদ নারদ বলছেন ওনার মন খারাপ কেন, আর বললেন কলিব ধর্ম মিত্রেয় ন, মানুষ এখন অধর্মকেই বন্ধু করেছে, ধর্মকে শত্রু রূপে পরিত্যাগ করেছে। যেখানে যান দেখবেন ঝগড়া ঝাঁটি কলহ দলাদলি, অধর্মই যেন আমাদের বন্ধু। বন্ধু কি সবসময় কাছে থাকে? গলাগলি, অধর্মের সাথেই আমাদের এখন বন্ধুত্ব। যেখানে যান সবখানেই কলহ দ্বন্দ্ব সংঘাত, অধর্মের সাথেই আমাদের বন্ধুত্ব। এমন একটি মাস চলে যাচ্ছে যেটা ঊর্জাদার দামোদর ব্রত নিয়ম সেবা মাস, যে মাসের মহামহিমা যেভাবে কীর্তিত হয়েছে শুনলে স্তব্ধ হয়ে যেতে হয়। এই ঊর্জাদার নিয়ম সেবা দামোদর ব্রত কার্তিক ব্রত যে মাস, এই মাসে ভক্তবৎসল দামোদর কৃপা করার জন্য হাত বাড়িয়ে দেন। তোমরা কৃপা নেবে, আপনাদের হাত তুলতে হবে না, কেউ কিছু দেওয়ার জন্য তো হাত তোলে, নিয়ে যাও। তো ভক্তবৎসল দামোদর, রাধা দামোদর এই মাসে আমাদের কৃপা করবে বলে এই মাস, আর ভগবান হাত তুলেছে কৃপা করবে বলে। কিন্তু দুঃখের বিষয়, আমি কৃপা নেওয়ার জন্য প্রস্তুত নই। তুমি দিতে আসলে কি হবে প্রভু, তোমার কৃপা আমি নিতে রাজি নই। ভগবান দিতে এসেছেন করুণা কৃপা। যথা দামোদর ভক্তবৎসল বিদিত জনা, তাস্যাহং তাদিসং মাসং স্বল্প মা পুরকারক। বলছেন এই মাসে যদি সামান্য কেউ রাধা দামোদরের প্রীতির জন্য আর একটু এই নিয়ম সেবা ব্রত দামোদর ব্রত পালন করে স্বল্প মাত্র, তাহলে যেমন সুদখোরের কাছে টাকা সুদ নিলে চক্রবৃদ্ধি আকারে দেওয়ার সময় তাকে বহুগুণ বেশি দিতে হয়, রাধা দামোদর ভক্তবৎসল বললেন এই দামোদর ব্রত যে স্বল্প পালন করে, আমি চক্রবৃদ্ধি আরে সুদের মতো তাকে বহু প্রেম ভক্তি দান করে দিই, অল্প যে পালন করে। এমন কৃপার মাস, করুণার মাস চলে যাচ্ছে, আমরা মোটামুটি গায়ে হাওয়া দিয়ে অন্য মাসের মতো।
যথা দামোদর ভক্তবৎসল, ভক্তবৎসল দামোদর। ভক্তের প্রতি তার এত কৃপা যে ইতিপূর্বে কোনো ভক্তের কাছে তিনি বন্ধনে আবদ্ধ হননি, কিন্তু মা যশোদার পট্টররিকার রঞ্জুতে আবদ্ধ হয়ে দেখা দিয়ে বললেন, আমি ভক্তের বশ, ভক্তিরই বশ। এই মাসটা আমাকে বশ করার, আমাকে কিনে নেওয়ার মাস। কিন্তু অপ্রতেন ক্ষিপদ্যস্তু যথা দামোদরং প্রিয়ং তির্যজ্জনিম অপপ্রান্তি সর্বধর্ম বহিষ্কৃত হয়। একথা বললে একটু কষ্ট পেতে পারেন, তবু মেনে নিতে হবে। এই মাস পেয়েও কোন হিন্দু নরনারী সনাতন ধর্মে জন্মগ্রহণ করে আবাল বৃদ্ধ বনিতা হিন্দু নরনারী যদি বিনা নিয়মে বিনা ভজনে আর এই মাস অতিবাহিত করে, আগামী জন্মে রাধা দামোদর তাকে মনুষ্য জন্ম না দিয়ে তির্যকজনী পশু পাখিতে জন্ম দিবেন। তির্যকজনী, আমার কথা কি এটা? ভয় দেখানো কথা কি? আরে শাস্ত্র আপনি নাও মানতে পারেন, উপেক্ষা করতে পারেন, আপনার ক্ষমতা আছে, কিন্তু শাস্ত্রের শব্দের অর্থ হলো যা আমাকে শাসন করার ক্ষমতা রাখে। শাস্ত্র লঙ্ঘন করে দেখুন জীবনে শাস্ত্র আপনাকে শাসন করার ক্ষমতা রাখে কিনা। এই জন্য বলছেন প্রত্যেকটি নরনারীর জন্য এই মাসে কিঞ্চিত ভজন নিয়ম নিষ্ঠা উচিত গ্রহণ করা। তা না হলে সে গত জন্মে যা কিছু ধর্মকর্ম পুণ্যকর্ম করেছে সর্বধর্ম বহিষ্কৃত। এই ব্রত উদযাপন না করলে সমস্ত ধর্ম থেকে সে বহিষ্কৃত হয়ে যাবে। যারা করেননি তারা কাল থেকে করতে পারেন বাকি দিনগুলি। যারা এই বছর পূর্ণিমা বা একাদশী থেকে এই ব্রত শুরু করেননি করতে পারেন। যদি বলেন ব্রতের কি নিয়ম, না ব্রতের অনেক নিয়ম আছে। প্রথম নিয়ম, কাউকে বলতে গেলে জিজ্ঞাসা করে বাবা খাবো কি, খাওয়াটাই যেন ব্রতের সব নিয়ম। জিজ্ঞাসা হলেই আগে প্রশ্ন আসে বাবা কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, খাওয়াটাই সব। এই বলতে বলতে তো মুখ ব্যথা হয়ে যায়। এই ব্রতের 5টি নিয়ম আপনি পালন করতে পারেন যে কোনো অবস্থাতেই, সব করা লাগবে না। এবং ক্ষৌর কর্ম না করা, তৈলাদি না মাখা, হবিষণ্য কিঞ্চিত পাওয়া, অনেক কিছু ইত্যাদি ইত্যাদি আপনার করা প্রয়োজন। কয়েকটি নিয়ম গ্রহণ করুন আগামী কটা দিন। তার প্রথম হলো প্রাতঃ স্নান, ব্রাহ্ম মুহূর্তে বা ভোরবেলা। এটা খুব কষ্ট কি? প্রাতঃ স্নানটা করবেন কেন? শরীরের সুখ হবে বলে। অনেক মানুষ খুব গরম পড়েছে, বিদ্যুৎ নাই, তো ভোরবেলা উঠে স্নান করে সে আবার বিছানায় আসে নিজের শরীরের সুখের জন্য। এটাও স্নান, কিন্তু আপনাকে ভোরবেলায় স্নান করতে হবে কষ্ট মনে করে না। হে রাধা দামোদর, আমার এই স্নানে তুমি প্রীত হও, তুমি সুখী হও, এই ভেবে স্নান করতে হবে তোমার সুখের জন্য। নিজের শরীরের সুখের জন্য ঘুম হচ্ছে না, বিদ্যুৎ নাই, ঘর্মাক্ত শরীরে স্নান করে ঘুমালে ঘুমটা ভালো হবে, এটা নিজের আত্মপ্রীতির জন্য, এটাতে ধর্ম হলো না। কিন্তু আপনি রাধা দামোদরের জন্য প্রাতঃ স্নান করছেন, তোমার সুখ দেওয়ার জন্য, তোমার প্রীতির জন্য। ভক্তি কত বিস্ময়কর ব্যাপার। বাজারের থলে দিয়ে দিলেন গিন্নিমা, আপনি থলে বাজার করে বাড়ি আনলেন নিজের খাওয়ার জন্য, বউ ছেলে মেয়ে সন্তানের জন্য, ওটা ভক্তি না। কিন্তু আজ 5 জন সাধু সেবা হবে, গোবিন্দের গৌরের ভোগ রাগ হবে, এই ভেবে যদি বাজারের থলে হাতে নিয়ে বাজারে যান, ওটা ভক্তি হয়ে যাবে। তার প্রীতির জন্য যা করবেন সেটাই ভক্তি। তো ভোরবেলায় স্নানটা করতে হবে কিসের? রাধা দামোদর প্রীত হবেন, প্রথম স্নান। দ্বিতীয় হলো তিলক ধারণ। যদি বাইরে অফিস করতে হয়, চাকরি বাকরি করতে হয়, জলের তিলক দিন, কেশবায় নম গোবিন্দায় নম। তিলক নিলে কি হবে? তিলক নিলে দেহটাই মন্দির হয়ে যাবে। দাদার সঙ্গে তিলক দেওয়া মানে রাধাকুণ্ডের কাদা মাখা মানে মহাপ্রভু মেখেছেন। জল তিলক নিন আর এমনি তিলক নিন, এই তিলক নিলে
তিলক দিলে কি হয় জানেন? তিলক বিহীন জপ তপ নিষ্ফল হয়। যেমন সধবা রমণী যদি শাঁখা সিঁদুর না পরে নিজের বিলাসিতার কারণে, আধুনিকতার কারণে, তো স্বামীর আয়ু কাটা যায়, অমঙ্গল হয়, তার পাতিব্রতা ধর্ম নষ্ট হয়। ঠিক তেমনি গুরুদেবের দীক্ষা নিয়ে প্রতিদিন অন্তত জল তিলক পালন বা যে কোনো তিলক আপনাকে নিতে হবে, নাহলে জপ ধ্যান নিষ্ফল হবে। এটুকুই পারা সম্ভব কিন্তু প্রত্যেকে। তৃতীয় হলো একটু শ্রী গুরুদেবকে জাগিয়ে প্রণাম করে মঙ্গল আরতি দেখানো যুগলকে। একটা দীপ জ্বালুন, মঙ্গল আরতি করুন। কোন মঙ্গল আরতি গৌর কিশোর দরকার নেই। ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ কি হরে কৃষ্ণ, প্রভাতী ভৈরবী সুরে গান, যা মনে আসে ভৈরবী সুরে নাম দিয়ে আরতি দেখান। এটি সম্ভব কিনা? আপনাকে অন্য নিয়ম মানতে বলা হচ্ছে না, এটা করুন, এই মাসটি করুন, যে কটা দিন আছে করুন। চতুর্থ হলো একটু তুলসীকে জল সিঞ্চন, পরিক্রমা, পুষ্পদান। এগুলো সূর্য উদয়ের আগের ক্রিয়া। আর এই মাসে একটু দান, একটু বৈষ্ণব সেবা, নিয়ম করে একটু গ্রন্থের একটা পৃষ্ঠা পড়া, নাহলে একটু হরিনাম জপ নিয়ম করে করা। সন্ধ্যায় একটু দীপ দান। কার না পক্ষে সম্ভব এটি? অন্য সব আপনি আপনার পক্ষে সম্ভব না, বাদ দিন। আর এই দামোদর মাসের সব থেকে বড় যে নিয়মটি, সে নিয়মটি হলো বৈষ্ণবানাং সঙ্গ হরি কথায়া। এই মাসে যদি শুদ্ধ সাধু সঙ্গে একটু হরি কথা শ্রবণের ভাগ্য কেউ পায়, এটাই হলো শ্রেষ্ঠ নিয়ম। এটাই তো অধরাত্তম বাধিত জনা, অধর্ম সবাইকে বদ্ধ করে নিয়েছে, বেঁধে রেখেছে, ধর্মকে সবাই দূরে ঠেলে দিয়েছে। এই মাস, এটি বড় সৌভাগ্যে আমাদের জীবনে আসে, দুর্ভাগ্য আমাদের এই মাসকে না করলাম সম্মান, না করলাম অর্চন। তো অধর্মকেই আমরা বন্ধ করে নিয়েছি, ধর্মকে দূরে ঠেলে দিয়েছি। এটা চারিদিকেই পরিদৃশ্যমান। মন্দির বাইরে করছি, অন্তত দেহটা মন্দির করছি না, দেহটা মন্দির তৈরি করছি না। কলি আমাদের ভিতরে প্রবেশ করে দুটি দাঁত দিয়ে। কয়টা দাঁত দিয়ে? দুটি দাঁত দিয়ে। আপনি নিজে নিজেই পরীক্ষা করতে পারবেন আপনার ভিতরে অধর্মরূপ কলি প্রবেশ করেছে না। দুটি দাঁত দিয়ে, একটা জিহ্বা দিয়ে, একটি চোখ দিয়ে। যখনই জিহ্বা দিয়ে আপনি সাধু নিন্দা, অন্যের নিন্দা সমালোচনা করবেন, তখনই জানবেন কলি আপনার ভিতরে প্রবেশ করছে। আর আপনি চোখ দিয়ে যখন অন্যের মন্দটা, কুটা দর্শন করবেন, তখন জানবেন এর মধ্যে দিয়েই কলি প্রবেশ করছে। এই জন্য দেবশ্রীবাদ নারদ বলছেন, অধর্মের দ্বারা, কলির দ্বারা যেন সব জিনিসই কবলিত হয়ে আছে। আর কি? সত্যম শান্তি তব শৌচম ন দয়া বিদ্যতে। আহা, দেবশ্রীবাদ নারদ সূচি দিয়েছেন, দেখুন প্রত্যেকটা মিলে যাবে। বললেন কি, এখন মানুষের সুচিতা নেই। আপনি যদি প্রেম ভক্তি লাভ করতে চান, আপনি যদি ধর্মকে আচরণে রূপ দিতে চান, আপনি যদি নিজের কল্যাণ চান, অবশ্যই শৌচ, সুচিতা আপনার ভিতরে আস। যার ভিতরে শৌচতা, সদাচার নেই, দেখুন প্রাথমিক অক্ষর জ্ঞান আমাদের খুব দরকার। যিনি আমাদের হাতে খড়ি দিয়েছিলেন, অক্ষর জ্ঞানের পরিচয় করিয়ে দিয়েছিলেন, তিনি আমার দেশিক, আমার বিদ্যার প্রথম গুরু। ওই ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণ, এই অক্ষর জ্ঞান করিয়ে না দিলে আমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিশ্ববিদ্যালয় স্তরে যেতে পারতাম না। উনি উপকারটা, কল্যাণটা সূচনায় করেছেন। তো ভগবান পাওয়া, জীবনে ভগবত প্রাপ্তির প্রথম সূত্র হাতে করে হলো শৌচতা, সদাচার পালন। যার সদাচার নেই, তার জীবনে ধর্মও নেই, ভজনও নেই, ভগবান প্রাপ্তি তো অনেক দূরে।
সেই সদাচারের প্রথমই হলো মলমূত্র ত্যাগ করে উপযুক্ত শৌচকর্ম করা, মৃত্তিকা জলাদি নেওয়া। হিন্দুদের 80% এটা করে। বহুবার বলা হয়েছে যে পোশাক পরে আপনি মলমূত্র ত্যাগ করতে যান, ওই পোশাক পরে আহ্নিক জপ পূজা আরতি হয় না, ওর জন্য আলাদা প্রসাদী বস্ত্র রাখতে হয়। গরিব হলে একটা থান কাপড় রাখুন। শৌচতা নেই তো আপনার কোথায় ধর্ম, কোথায় কল্যাণ? সদাচারই পালন করতে পারলেন না, অক্ষর জ্ঞান করতে পারলেন না, উচ্চ মাধ্যমিকে কি করে যাবে? আপনার গ্রহদোষ প্রবেশ করবে। এই যে মানুষের গ্রহদোষ, এটি প্রবেশ করে অসদাচারী হলে। সদাচার না হলে গ্রহদোষ, গ্রহগুলি প্রবেশ করে। তো দেবর্ষিবাদ না বলছেন যে সদাচার নাই, সত্যতা তো নাই, সত্যের বড় অভাব, সদাচার শৌচের বড় অভাব। কেউ কাউকে দয়া করতে আজ ভুলে গেছে। আজ অন্যকে দয়া করার কথা মানুষ ভুলে গেছে। দয়াই হলো ধর্ম। দুস্থ, পীড়িত, আর্ত, ভয়গ্রস্ত, নিরাশ্রয়, অন্নহীন এইসব ব্যক্তিকে যে যত দয়া করে ভগবান তার প্রতি তত প্রসন্ন হন। দয়া ধর্মটা আজ আমাদের বড় ধ্বংস হয়ে গেছে। আমি বাঁচলেই হলো, আপনি বাঁচলে পাবেন না। আমি ভালো থাকলেই আমার স্বজাতি, আমার ধর্ম, আমার প্রতিবেশী নষ্ট হোক, ধ্বংস হোক, আমি ভালো থাকি। জীবে দয়া কথাটি সনাতনকে দিয়ে মহাপ্রভু বলেছিলেন। জীবে রুচি, বৈষ্ণব সেবন। অন্যকে দয়া না করলে একদিন তোমাকে দয়া করবার কাউকে তুমি পাবে না। এই জন্য সত্য নেই, সদাচার নেই, শৌচতা নেই। নারদ বলছেন দয়া নেই, দয়া শুধু নিজের বেলায়। আরে কইকেই দশরথকে বলছেন, মহারাজা ধর্মের 4টি লক্ষণ, ধর্মের 4টি লক্ষণ, আপনি সেই ধর্ম পালন করুন। ত্যাগ ও তপস্যা, দান ও দয়া, এই ধর্মের 4টি পাদক। তো কইকেই দশরথ বলছেন যে তপস্যা এবং সত্য ওটা রামের জন্য। রাম বনবাসে গেলে তপস্যা হবে আর সত্য রক্ষা হবে, আপনি কথা দিয়েছিলেন। আর দান দয়া যা কিছু সব আমার জন্য, আমারে দেন। ভরতরে রাজা করুন আর আমাকে আপনি কথা দিয়েছিলেন রক্ষা করুন। আমাদের দয়াটা ঠিক দান দক্ষিণা যা পারো আমায় দাও, আর ত্যাগ আর সত্য যা পারো তুমি করো। কইকেই বলছেন রাম বনবাসে গেলে ধর্ম 4টি রক্ষা হবে, এক সত্য আর তপস্যা রামায়ের দ্বারা পূর্ণ হবে। আর দান ও দয়া যা কিছু, দান মানে আমাকে ভরতের রাজ্য দান করুন, আর দয়া মানে আমার এই কথা রেখে ভরতকে রাজা করে রামকে বনবাসে আমাকে দয়া করুন। আমাদের দয়াটা এমন, দান দক্ষিণা যা পারো আমার করো, সেবা যা পারো আমার করো, আর ত্যাগ আর তপস্যা সব তোমার জন্য। যে দয়া করতে শেখেনি তার প্রতিও দয়া আসে না। প্রকৃতির একটা নিয়ম আছে, আপনি যে আচরণ করবেন আপনার কাছে তাই ফিরে আসবে। এই জন্য বলছেন এই মাসে একটু দান করতে হয়, বৈষ্ণব সেবা দিতে হয়, মহৎকে একটু দান আদি করতে হয়। তো বললেন ন বিদ্যাতে এগুলি কোনোটার লক্ষণ নাই। দেবর্ষিবাদ নারদের এই কথা ভেবে নারদজি তখন বলছেন আপনাদের জানা কথা, তবু প্রসঙ্গক্রমে আমরা আবার একটু আস্বাদন করি। দেবর্ষিবাদ নারদ বলছেন এইসব ভেবে আমি অপ্রসন্ন, আমার চিত্তে বড় ব্যথা। তাই শ্রীরাম বৃন্দাবনে গিয়েছিলাম, যে ব্রজমণ্ডলে গেলে, ব্রজধামে গেলে যদি চিত্তের শান্তি ফিরে আসে। সেখানে গিয়ে দেখি এক যুবতী মাতা
আর তার বৃদ্ধ রোগগ্রস্ত রুগ্ন দুটো পুত্র নিয়ে আমাকে ডাকছেন, সাধু ক্ষণকাল দাঁড়াও। হে দেবশ্রীপাদ, হে নারদজি, আপনি অন্যকে দয়া করেছেন, অভিশব্দ দিয়েছেন, আপনি অন্যকে দয়া করেছেন, করুণা করেছেন, তাদের বদ্ধকে মুক্ত করেছেন। কৃপা করে আপনি দাঁড়িয়ে আমার করুণা করুন। আমার পুত্র দুটি জ্ঞান ও বৈরাগ্য, আর আমি ভক্তি দেবী। আমি বৃন্দাবনে পূর্ণ যৌবন স্বরূপে ফিরে পেয়েছি, কিন্তু আমার পুত্র জ্ঞান ও বৈরাগ্য বৃদ্ধ জরাগ্রস্ত, আপনি এদের সুস্থতা দিন। এর তাত্ত্বিক কথা হলো, বর্তমানে নাম যজ্ঞ, বর্তমানে ধাম যাত্রা, ধামবাস, ভজন চারিদিকে বেড়েছে, সাধুর সংখ্যাও বেড়েছে, অর্থাৎ ভক্তি যেন পূর্ণ যৌবনাবতী হয়েছে, কিন্তু কমে গেছে জ্ঞান আর বৈরাগ্য। জ্ঞান বৈরাগ্য যেখানে দুর্বল, সেখানে ভক্তি পুষ্টিতা পায় না, ভক্তি শান্তি পায় না, ভক্তির চোখে জল আসে। ভক্তি জননী যুবতী হলে কি হবে? যুবতী মায়ের সন্তান যদি রুগ্ন, ব্যাধিগ্রস্ত, রোগগ্রস্ত হয়, মা কি আনন্দ পায়? তেমন ভক্তি আজ পরিপূর্ণ জেগেছে। আগে এত ধর্ম কর্ম, এত অষ্টন, এত ব্রত, একাদশী ছিল না, হরিনাম ছিল না। ভক্তি যৌবন ফিরে পেয়েছে, কিন্তু তার সন্তানও জ্ঞান বৈরাগ্য আর শুষ্ক। তো আমি এই জ্ঞান বৈরাগ্যের সুস্থতার জন্য তপ করলাম, দান করলাম, পূর্ণ কর্মাদি করলাম, যাগযজ্ঞ করলাম, তীর্থ পর্যটন করলাম, কিন্তু কিছুতে কাজ হলো না। তাই এসেছি, আপনারা একটি সুবিধান দিন, পরামর্শ দিন। এই দেখুন, তপ করেছেন, দান করেছেন, তীর্থযাত্রা করেছেন, কিন্তু কোনো সাধনায় কাজ হয়নি জ্ঞান বৈরাগ্যের। তখনই নির্দেশ দিয়েছিলেন এই চতুর্শন, যেটাকে ভাগবত শ্রবণ করাও। জয় রাধে, ভাগবত শ্রবণ করাও। আজ আমি এত কথা বলবার অভিপ্রায় হলো, আমরা মূল ভাগবতে প্রবেশ করবার আগে ভূমিকাটি করলাম। আমাদের জ্ঞান আর বৈরাগ্য পুষ্টি পাবে ভাগবত শ্রবণে। ভাগবত ধর্ম ছাড়া আমাদের এই পুষ্টি পাবে না। এজন্য দয়া করে ভাগবত ধর্মের আশ্রয়ে আসুন। এই ভাগবত শ্রবণ কোন পুণ্যের দ্বারা, তীর্থ পর্যটনের দ্বারা, দানের দ্বারা, তপস্যার দ্বারা, শৌচের দ্বারা কোনো কিছুতেই জ্ঞান বৈরাগ্যের যৌবন, তাদের জরা সুস্থ হয়নি, নিরাময় হয়নি। একমাত্র ভাগবত শ্রবণের ফলে জ্ঞান বৈরাগ্য জেগে উঠেছিল। এই যে এখনই তার প্রমাণ। আপনারা এখানে পূজা মণ্ডপে এসেছেন, পূজা প্যান্ডেলে এসেছেন, এখানে নারী পুরুষ আপনারা একসাথে বসে হরিকথা শুনছেন, কিন্তু ভাগবত ধর্মের এমন এক মহিমা, সাধু সঙ্গের এমন এক মহিমা, এখানে স্ত্রী পুরুষ সহবস্থানে থাকলেও কারো মনে কোনো কুচিন্তা বা বিকার আসার সম্ভাবনা নাই। এখানে জ্ঞান বৈরাগ্য যৌবন ফিরে পায়, পূর্ণ সুস্থ হয়ে ওঠে। এই জন্য বিশেষ এই কলিযুগে ভাগবত ধর্মেরই প্রাধান্যের কথা বলা হয়েছে। দেখুন, স্বয়ং ভগবানও তার প্রিয় ভক্তকে ভাগবত ধর্মের কথা আর বলেছেন। দুটি দৃষ্টান্ত নেই, অভিনব দৃষ্টান্ত, বিচিত্র। কেন ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ প্রয়োজন, কেন ভাগবত ধর্মের একান্ত প্রয়োজন, শুনুন। ভগবান দ্বারকাধীশের পিতা বসুদেব, এই বসুদেব দ্বারকায় ভগবানের সাথেই বাস করছেন। আচ্ছা, আপনারাই বলুন, পৃথিবীতে ভগবানের ন্যায় কোনো ভাগবত বক্তা আছে কি? যিনি কুরুক্ষেত্রের যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে অর্জুনকে এরকম দিব্য উপদেশ দিতে পারেন, ভগবানের থেকে বড় বক্তা আছে কি আর? নাই। আচ্ছা, আমার পাশে এখন যদি কেউ এসে বন্দুক ধরে, ভাগবত কথা হবে তো আমার মুখ দিয়ে? একটু মাইক সাউন্ড খারাপ হলেও শ্লোক ভুলে যায়, বলতে পারি না। আর যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভগবান যোগরূঢ় হয়ে হাস্যমুখে দিব্য জ্ঞান দিয়ে দিলেন, যে দিব্য জ্ঞান সারা পৃথিবীকে এখন পথ দেখাচ্ছে, গীতার দিব্যবাণী। তো ভগবানের থেকে বড় বক্তা আর কেউ নাই। তো তিনি তার পিতা বসুদেবকে ভাগবত ধর্মের কথা বলতে পারতেন না? ভগবান আলোচনা করতে পারতেন না পিতাকে? কিন্তু লক্ষ্য করুন,
দেবর্ষিবাদ নারদ আসার পরে আর বসুদেব কি করলেন, দেবর্ষিবাদ নারদের সাথেই ভাগবত ধর্মের জিজ্ঞাসা করলেন, ভাগবত ধর্মের প্রসঙ্গ করলেন। কৃষ্ণ স্বয়ং, তার পিতা স্বয়ং ভগবান দেখালেন, আমার মতো বক্তা থাকলেও আমি ভাগবত দিয়ে জানালাম যে ভক্ত মুখে সাধু সঙ্গে ভাগবত ধর্ম গ্রহণ করার, আমি না। এই দেবর্ষিবাদ নারদের সাথে ভাগবত ধর্ম প্রসঙ্গ করেছিলেন বসুদেব, ভগবান নিজে থাকতে। আচ্ছা, উদ্ধবকে ব্রজে পাঠাচ্ছেন কেন গোবিন্দ? কথাটি খুব খেয়াল করুন। উদ্ধব মহারাজকে ব্রজে পাঠাচ্ছেন কেন গোবিন্দ? গোবিন্দ রসরাজ, গোবিন্দ রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর। ব্রজপ্রেম গোবিন্দ দিতে পারে না উদ্ধবকে? উদ্ধবকে গোবিন্দ পারে না প্রেম দিতে? ভগবান পারে না, ব্রজেন্দ্র নন্দন পারে না প্রেম দিতে? উদ্ধবকে ব্রজ পাঠাচ্ছেন কেন? খুব মার্মিক বিষয় কিন্তু। স্বয়ং রসিকেন্দ্র মৌলি, রসিক শেখর শ্রী গোবিন্দ উদ্ধবকে প্রেম ভক্তি রস দিতে পারতেন না? তিনি কেন ব্রজে গচ্ছ উদ্ধব, তুমি ব্রজে যাও? কেন ব্রজে পাঠাচ্ছেন জানেন? সাধু সঙ্গে ভগবত কথা শ্রবণ কীর্তন ব্যতীত কেউ প্রেম ভক্তি পেতে পারে না। ভগবান নিজে উদ্ধবকে পাঠালেন। শুদ্ধ ভক্ত সঙ্গে ভক্ত সঙ্গ, ভক্ত হরিকথা প্রসঙ্গ না হলে, এই জন্য সন্তই চিনিয়ে দেন ভক্তির দুয়ার, ভগবান না। গীতার বক্তা ভগবান হলেও ভাগবতের বক্তা কিন্তু ভগবান। উদ্ধবকে পর্যন্ত ব্রজে পাঠাচ্ছেন যাতে তিনি প্রেম ও ভক্তির রস উপলব্ধি করতে পারেন। এই জন্য ভগবানকে মানুন আর না মানুন, অনুরোধ করব, শুদ্ধ মহাত্মা সাধুদের মানুন, সন্তকে মানুন। রাম চরিত মানস প্রণেতা গোস্বামী তুলসী দাসের কথা মনে আছে, এনার হনুমান চল্লিশা একটু দেখবেন। এই হনুমান চল্লিশায় সমস্ত বিপদ দূরে যায়, অমঙ্গল নাশ হয়, আজও হয়। তার পূর্ব বৃত্তান্ত বলি। এবার গোস্বামী তুলসীদাস রাস্তা দিয়ে যাচ্ছেন, একজন মায়ের স্বামী কিছুক্ষণ আগে দেহ রক্ষা করেছে, মৃত লাশ পড়ে রয়েছে। উনি দৌড়ে গিয়ে তুলসী গোস্বামীর পায়ে পড়ে আশীর্বাদ চাইছেন, কাঁদছেন। তখন তুলসীদাস মাথায় হাত দিয়ে বললেন, অখণ্ড ভাগ্যবতী ভব, অখণ্ড সৌভাগ্যবতী ভব, তুমি অখণ্ড সৌভাগ্যবতী হও। বললেন, এ গোস্বামী, আমাকে এটা আশীর্বাদ না যেন অভিশাপ দিলেন আপনি, আমার পতি মৃত পড়ে রয়েছে। উনি বললেন, আমার মুখ দিয়ে রঘুপতি রাম যেটা বলিয়েছে সেটা সাক্ষাৎ হতেই হবে। এই দেখুন ভক্তের মহিমা। উনি এসে হনুমান চল্লিশা আর প্রভুর নামের দ্বারা সেই মৃত স্বামীকে বাঁচিয়ে দিয়ে সেই স্ত্রীর পতিব্রতা ধর্মের শাখা সিঁদুর রক্ষা করেছিলেন। সাধুর মহিমা দেখুন। একবার সম্রাট আকবর তুলসীদাসকে ডেকে বলছেন, আপনি নাকি অনেক অলৌকিক ক্ষমতার অধিকারী, হনুমানজির কৃপায় হনুমান আপনার শ্রীগুরু, রাম সীতাকে দর্শন করেছেন, আমাকে কিছু অলৌকিক দেখান। আমি আপনাদের অনুরোধ করব, নারদ যেমন এই ভক্তির চোখের জল মুছিয়ে দিয়েছিলেন জ্ঞান বৈরাগ্য পুত্রকে সুস্থ করে, এখন আমি বলবো, যদি ব্যথা থাকে হৃদয়ে, যন্ত্রণা থাকে, হতাশা থাকে, রোগ শোক থাকে, তবে ওগুলো বাড়ানোর জায়গায় আমরা বেশি যাই, জ্যোতিষীর কাছে যাই, হাত দেখানোর কাছে যাই। ও গেলে তো আরো জড়িয়ে দেয়, তোমার দিন ভালো যাচ্ছে না, এখন সময় ভালো যাচ্ছে না, এটা কি আরো জড়িয়ে দেওয়া না? সাধুর কাছে যাবেন, সন্তের কাছে যাবেন, এরাই দুঃখ দূর করতে পারে, এরাই সমস্যার সমাধান করতে পারে। এই দেখুন তার প্রমাণ। অলৌকিক তত্ত্ব, জাদু কখনো সাধু দেখাবে না। যে সাধু এই অলৌকিক আর জাদু দেখাতে ব্যস্ত, তার কাছে প্রেম ভক্তি পাবেন না। যে জায়গায় গেলে সমস্যারও বেশি জড়ায়, আমরা সেখানেই হাত বাড়িয়ে দিই, কত কি গ্রহণ করি। কিন্তু সন্ত সাধুর কাছে গেলে প্রেম ভক্তি, ভজন মহিমা তিনি দান করবেন। অলৌকিক কিছু দেখান আপনি, যদি না দেখেন, ফতেপুর সিকরি কারাগারে আপনাকে, ফতেপুর আছে না,
দিল্লির পর ফতেপুর সিকরির কারাগার ছিল, বললেন ওখানে পুরে দেব। উনি বলছেন আমি অলৌকিক তত্ত্ব জানি না। সাধুকে অপমান করে সম্রাট আকবর ফতেপুর সিকরি কারাগারে বন্দী করে দিল। যেই বন্দী করে দিল, ওখানে হনুমান চল্লিশা শুরু করেছেন। পরের দিন কি হয়েছে জানেন? কোটি কোটি, লাখ না, একটা সত্য ঐতিহাসিক ঘটনা শুনুন, কোনো ভাবাবেগে কথা নয়, এটা একটা ঐতিহাসিক সত্য ঘটনা। সকালবেলা কোটি কোটি বানর হনুমান পুরো দিল্লিকে তছনছ করতে শুরু করে দিল। আচ্ছা, যে গুলি করতে যাবে তার ঘাড়ে যদি দুটো এসে বসে, সে গুলি করবে কোথায়? সমস্ত অফিস আদালত রাজপথ সব দখল করে নিল, পুরো দিল্লি বন্ধ হয়ে গেল। এক কোরআনের হাফেজ গিয়ে বলছেন আকবরকে, আকবর তুমি কোন শ্রেষ্ঠ সন্ত বা সাধুকে কি অপমান করেছো? আজকালের মধ্যে ওনার মনে পড়েছে কাল সকালেই তো ফতেপুর সিকরিতে তুলসী গোস্বামীকে আমি কারারুদ্ধ করেছি, বলে সর্বনাশ হয়ে গেছে। আমি বলি ভগবানের চরণে যদি অপরাধ করেন ক্ষমা হয়, কিন্তু কোনো মহৎ চরণে অপরাধ করবেন না, কোনো সন্ত চরণে। এর পরিণাম বড় ভয়াবহ হয়ে ওঠে। সঙ্গে সঙ্গে উনি গিয়ে দেখছেন তুলসীদাস গোস্বামী, উনি নিজে নত হয়ে ক্ষমা প্রার্থনা করলেন, হে সন্ত, পুরো দিল্লি শহরকেই তছনছ করে দিচ্ছে এই বানর সেনা, কোথা থেকে এত বানরের আবির্ভাব আমি জানি না, আপনি আমার প্রতি প্রসন্ন হন, আমাকে ক্ষমা করুন। আকবর ক্ষমা প্রার্থনা করলেন। কি করলেন জানেন? সন্ত তুলসীদাস হনুমানজির নাম নিয়ে একবার হাত উঁচু করেছিলেন, এক মুহূর্তের মধ্যে বানরগুলো অদৃশ্য হয়ে গেল। এটা গল্প কথা না, ঐতিহাসিক ঘটনা। তো তুলসীদাস গোস্বামীকে তার পদ থেকে এত সম্মান করতেন আকবর, উনি ঘোষণা করেছিলেন হনুমান ভক্ত, রাম ভক্ত যারা আমার এই রাজ্যে, তাদের কোনো বিঘ্ন যাতে কেউ না করে উনি আদেশ জারি করেছিলেন। এবং তুলসীদাস বলেছিলেন ফতেপুর সিকরি থেকে তোমার রাজধানী তুলে নাও। এরপরে দিল্লিতে রাজধানী করেন সম্রাট আকবর, ফতেপুর সিকরি ছেড়েই দেন। দয়া করে সাধু সন্ত মহাপুরুষ এদের প্রতি কোনো অপরাধ করতে যাবেন না। এটা ক্ষমা হয় না কেন জানেন? মাঝে মাঝে মায়েরা কি বলে জানেন? দেখো আমাকে যা বলবে বলো, আমাকে যা গালি দেবে, আমার সন্তানকে কিছু বললে কিন্তু আমি তোমাকে ছেড়ে, বলে কিনা মায়েরা? তুমি আমাকে যা হয় বলো, কিন্তু আমার খোকাকে যদি কিছু বলো আমি কিন্তু তোমাকে ছেড়ে। এ কথা তো সাধারণ ভাবে মায়ের কাছে শুনি। তো ভগবান বললেন ভক্তের থেকে প্রিয় আমার লক্ষ্মী দেবীও নয়, আমার দাদা বলরামও আমার অত প্রিয় নয়, আমার স্ত্রী লক্ষ্মীও অত প্রিয় নয়, ভক্ত আমার কাছে যত প্রিয়। ভক্তকে যদি কেউ কষ্ট দেয় তার আয়ু শ্রী ধর্ম সব নষ্ট হয়, এটি করা যাবে না। যাই হোক, দেবশ্রীপাদ নারদ ভাগবত ধর্মের আশ্রয় নিয়েই এই মহাকল্যাণ। আর তিনি বলেছিলেন জ্ঞান বিবেক বৈরাগ্য পূর্ণ ভক্তি জাগৃত হবে যদি ভাগবত ধর্ম গ্রহণ করা যায়। আমি বেশি আলোচনায় যাব না, শুধু একটা কথা বলবো, ভাগবত ধর্ম গ্রহণ করলে দদামি বুদ্ধি যোগাম, এই শব্দটা একটু আস্বাদন করবো। আপনি বুদ্ধি পাবেন। কি পাবেন? বুদ্ধি। ভাগবত ধর্ম আশ্রয় করলে আপনি যেটা পাবেন সেটা হলো দদামি বুদ্ধিটা কে দেবে? ভগবান দেবেন। দেখুন বুদ্ধি, এই বুদ্ধি এবং বিবেক, এই দুটি তত্ত্ব যার ভিতরে জাগরিত হয়নি আদৌ তিনি মনুষ্য পদবাচ্য নন। দেখুন ভক্তির দ্বারা, জ্ঞানের দ্বারা আর বৈরাগ্যের দ্বারা আমাদের বিবেক বা বুদ্ধি জাগরিত হয়। আর যতদিন না বিবেক না জাগছে ততদিন জ্ঞান বৈরাগ্য আর আপনার ভক্তি পুষ্টি পাবে না। বিবেক কিন্তু, বিবেক কাকে বলে? জ্ঞান বলছেন ভক্তি জ্ঞান বৈরাগ্য চ বদ্ধতে ইতি বিবেক। ভক্তির দ্বারা, জ্ঞানের দ্বারা, ত্যাগের দ্বারা যা বর্ধিত হয় তারই নাম বিবেক। আর বিবেক বা চেতনা জাগ্রত না হলে আপনি যত যাগযজ্ঞ অনুষ্ঠান করেন সেগুলি কার্যকারী হবে না। তার একটা দৃষ্টান্ত নেই, খুব মার্মিক দৃষ্টান্ত। যতদিন আপনার বিবেক এবং সুবুদ্ধি জাগরিত না হচ্ছে ততদিন ধর্ম অনুষ্ঠান, উপদেশ
এই যে জ্ঞান, এই যে ভক্তির উপদেশ, জ্ঞানের উপদেশ, এই যে এত ঝুড়ি ঝুড়ি ত্যাগের উপদেশ আপনার কাজে আসবে না। এই জন্য বিবেক বা বুদ্ধি তখনই জাগবে ভক্তির দ্বারা, জ্ঞানের দ্বারা, ত্যাগের দ্বারা যা বর্ধিত হয়, তারই নাম বিবেক, তারই নাম সুবুদ্ধি। ঘটনা বলি, খুব তাত্ত্বিক ঘটনা। ছোটকালে একটা মেয়ের না আইসক্রিম খাওয়ার খুব অভ্যাস, চারটে করে আইসক্রিম লাগবে, খেতে না দিন ঠিক আছে, আইসক্রিম তাকে খেতে দিতে হবে, বাবা মা ওই জোগাড় করবে। মেয়েটা বড় হলে, বিবাহযোগ্য হলেও আইসক্রিম খাওয়াটা ছাড়েনি, খেতে না দিন চলবে, আইসক্রিম দিতে হবে। যখন মেয়েদের বিদায় হয়, কান্নাকাটির মধ্যে তার মা আর বাবা গুরুজনদের বলছেন ছেলের বাড়ির, আমার মেয়ের এই অভ্যাসটা কিন্তু আছে, চারটে করে আইসক্রিম তাকে দিতেই হবে। বলেন ভাববেন না, আপনার আদরের মেয়ের আইসক্রিম খাওয়ার পরিপূর্ণতা, তার আশা পূর্ণ আমরা করব, এই নিয়ে আপনি খুব চিন্তা করবেন না। আইসক্রিম খেতে খেতে শ্বশুর বাড়িতে 1 বছর কেটে গেল, মাটি গর্ভবতী হলো। খুব ধ্যান দিয়ে শুনুন, 3 মাস যখন গর্ভবতী, তখন ওই বাড়িরই এক গুরুজন, স্থানীয় বৃদ্ধা মাতা বলছেন, বৌমা আইসক্রিম খাওয়া কমাও। বললেন আমাকে মরতে বলুন, মরতে রাজি, খেতে না দিন কিন্তু আইসক্রিম আমি ছাড়তে পারবো। তখন বলছেন আইসক্রিম তোমাকে ছাড়তে হবে, কারণ তোমার গর্ভে যে এসেছে না, আইসক্রিম বেশি পরিমাণে খেলে ও অসুস্থ হবে, ও সুস্থ হয়ে জন্মাবে না। যেই বলেছে ও কেঁপে উঠেছে, বলছে আইসক্রিম খেলে তো আমার সুখ হবে, কিন্তু আমার গর্ভের সন্তান যে অসুস্থ হবে, কি করে বিবেক জাগে দেখুন। তখনই আইসক্রিম খাওয়া সে কমিয়ে দিল। কেন দিল? এতদিন তো কমায়নি, শ্বশুর বাড়ি বাপের বাড়ি অন্ন না হলেও চলবে, কারণ আমার ক্ষতি হয় হোক, কিন্তু আমার সন্তানের ক্ষতি হতে দেওয়া উচিত নয়। এটা বিশ্ববিদ্যালয়ে পড়ে হয় না। তো আপনার ভিতরে যখন ভক্তি জাগবে, তখন জ্ঞান আসবে, আর ওই জ্ঞানের দ্বারাই তখন ত্যাগ আসবে। ঝুড়ি ঝুড়ি উপদেশে এরকম বসলে শুনলে ত্যাগ হবে না। সন্তানের মঙ্গল চিন্তা যেই এসেছে, ওই বিবেক জেগে গেছে, আমার অকল্যাণ হোক কিন্তু ওর তো হওয়া উচিত নয়, এই হলো বিবেক। আচ্ছা, সন্তান জন্ম দিল, পূর্বের আইসক্রিম খাওয়ার কারণে তার সেলসা বুকে লেগে থাকে, সর্দি জল লেগে থাকে। আচ্ছা, তখন কি করলো জানেন? এই যে ভক্তি হলো, গর্ভে সন্তান এলো, তাতে ভক্তির দ্বারা, ওর প্রতি ভক্তির দ্বারা আইসক্রিম ছেড়ে দিল। দ্বিতীয়বার যখন গর্ভবতী হয়, তখন আর আইসক্রিমের কথা মনে থাকবে? আর ওইটুকু খেয়েছিলাম তাই ক্ষতি হয়েছে, ওর নাম গন্ধ আমি আর, ওই যে জ্ঞান হলো, দেখলো যে অসুস্থ হয়ে জন্মেছে, এই যে প্র্যাকটিক্যাল জ্ঞান হলো, তাতে করে একেবারেই ছেড়ে দিল। আর ত্যাগ কি করে আসে জানেন? বিবেক হলে। একদিন শুনলো ফ্যাক্টরিতে এরকম নোংরা পরিবেশে আইসক্রিম তৈরি হয়, তো খেয়ে আর কি হবে, সন্তানের ক্ষতি হবে, ওই সব জেনে চিরকালের জন্য আইসক্রিম ত্যাগ করে দিল। এরই নাম বিবেক। আমরা অনেকেই হরিকথা শুনছি, নামযজ্ঞ শুনছি, শাস্ত্রও জানি, কিন্তু আমাদের ভিতরে ভক্তি দুর্বল, বৈরাগ্য দুর্বল। কেন জানেন? বিবেক জাগেনি। এই বিবেক যতদিন না জাগবে, সুবুদ্ধি এই জন্য গোবিন্দ বলছেন, ভগবান আর কিছু দান করবে না, তুমি বুদ্ধি দান করবে বললে কেন? তোমার ভজন করলে তেষাং শতযুক্ত নাং ভজতাম প্রীতির সহিত, ভজন করলে কি দান করবে? বুদ্ধি। আমি আপনাদের, গরম লাগছে, কষ্ট হচ্ছে, ছেড়ে দিচ্ছি, তবে এইটুকু শুনতে হবে। আজকে আলো জ্বালাবার দিন, তো বাইরের আলো জ্বেলেছি, আসলে একটু ভেতরের আলোটা প্রজ্বলিত করি। সেই জ্ঞানই হলো, আমরা যেটা বিবেক বলছিলাম, বুদ্ধি বলছিলাম, এইটা ভেতরের আলো। আজকে বাইরের আলো জ্বেলেছি ভালো, কিন্তু এই আলো না জানলে ভেতরের অন্ধকার যাবে না, জন্ম মৃত্যু এই দুঃখ যাবে না। আচ্ছা, কেউ ভগবত প্রদত্ত বুদ্ধিমান, এই বুঝবার 4টি লক্ষণ। আপনার ভেতরে বুদ্ধি আছে কিনা, ভগবত প্রদত্ত ভজনের দ্বারা আপনি সুবুদ্ধি পেয়েছেন কিনা, তার 4টি লক্ষণ মিলিয়ে নিন। প্রথম লক্ষণ হলো সমস্যা বিমোচন শক্তি। ধ্যান দিয়ে শুনুন, আপনার ভিতরে যদি বুদ্ধি থেকে থাকে ভগবত প্রদত্ত ভজনের দ্বারা, সাধু সঙ্গের দ্বারা, তো সেই বুদ্ধি বুঝবার 4টি লক্ষণ। প্রথমে হলো সমস্যা বিমোচন শক্তি,
অর্থাৎ পৃথিবীতে সমস্যা আপনার জীবনে আসতে পারে, মুহুর্মুহু আপনার জীবনে বহু সমস্যা আসতে পারে, রাজনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, শরীরের সমস্যা, মনের সমস্যা, কিন্তু তিনি বুদ্ধিমান যিনি এই সমস্যা বিমোচনের একটা ভেতরের শক্তি রাখেন। কে বুদ্ধিমান? খুব লেখাপড়া জানালো সেও তো মাঝে মাঝে আত্মহত্যা করে, বিষ খায়। সমস্যা জীবনে আসতে পারে, আর ভজনের দ্বারা, সাধু সঙ্গের দ্বারা গোবিন্দ তাকে বুদ্ধি দেন কি? এই সমস্যা বিমোচনের বুদ্ধি। সমস্যা বিমোচনের বুদ্ধি মানে সমস্যা বিমোচনের বুদ্ধি। সমস্যা আসতে পারে, সীতার জীবনে হরণ হলো, অশোক কাননে বন্দী থাকলো, কিন্তু সীতামা ওখান থেকেই সেই সমস্যার বিমোচন করবার জন্য প্রভুর ভজনে থাকলেন। পরম বৈরাগ্যিনী হয়ে অশোক কাননে ভজন করতে শুরু করলেন। তেমন ভক্তের বুদ্ধি বা বিবেক জাগ্রত হয়েছে কিনা বুঝবার উপায়, জীবনে বহু সমস্যা আসতে পারে, কিন্তু তার বিমোচনের শক্তি তিনি পেয়ে যান। প্রভু আমি এই বিপদকে, এই সংখ্যাকে পিছিয়ে যাব না, তোমার ভজন পরিত্যাগ করব না, আদর্শ ছাড়ব না, এইটা বিমোচনের একটা শক্তি ভগবান তাকে দিয়ে দেন। প্রথম লক্ষণ হলো। আর পরিবর্তিত পরিস্থিতিতে শান্ত থাকার নাম দ্বিতীয় লক্ষণ বুদ্ধির। শব্দটা কি বলা হলো? পরিবর্তিত পরিস্থিতিতে শান্ত থাকার নামই হলো বুদ্ধির দ্বিতীয় লক্ষণ। পৃথিবীতে অনেক অঘটন ঘটতে পারে, আমার জীবনেও অনেক ঘটনা ঘটতে পারে যেগুলো আমি আশা করিনি। এই পরিবর্তিত যে পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিকে যিনি মানিয়ে নিতে পারেন। এখন গরম আছে, শীত আসলে কি বলবেন আমি মেনে নেব না? সুখ আছে, দুঃখ আসলে যারা বলে মেনে নেব না, জানবেন ভগবৎ প্রদত্ত বুদ্ধি তার মধ্যে আসেইনি। অপমান এসেছে, সেটাকে মেনে নিয়ে মনে করুন একদিন মানও আসবে, অপমানটা আমার দরকার ছিল, কলঙ্কটা দরকার ছিল। এই জন্য পরিবর্তিত পরিস্থিতি যেমনই আসুক, সেটা মেনে নেওয়াই হলো ভগবৎ প্রদত্ত বুদ্ধিমানের কাজ। আপনার আমার ইচ্ছায় জগৎ চলে না, পরিবর্তিত পরিস্থিতি মেনে নিতে শিখতে হবে। আচ্ছা, সব গেল, গরম যাচ্ছে না বলে এখন প্রায় মানুষের মুখে কি শীত কি আসবে না, এত গরম। আরে বাবা, এসি চালিয়ে দাও না, ফ্যানের তলে যাও না। এর জন্য এত মানসিক যন্ত্রণা কেন যে গরম যাচ্ছে না, মাথা খারাপ করে দিল। এই পরিবর্তিত বিশ্ব পরিবর্তন হচ্ছেন, জলবায়ু পরিবর্তন হচ্ছেন, মেনে নিতে শিখুন। গরমটা আসবে, মেনে নিতে হবে। রোগ শোকটা আসবে, মেনে নিতে হবে। পরিবর্তিত পরিস্থিতিতে মেনে নেওয়ার যে মানসিকতা, এটা বুদ্ধির দ্বিতীয় লক্ষণ। এই কথাগুলো খুব দরকার। যদি বলেন বিল্বমঙ্গল লীলা বলছো না কেন, আরে ভক্ত লীলা বলছো না কেন, হরি লীলা কথা বলছো না কেন, এই বুদ্ধিটা না হলে কাজে দেবে না। আমরা পরিস্থিতির সম্মুখে এলেই সব হারিয়ে বসি, বুদ্ধি জ্ঞান চেতনা হারিয়ে বসি। এই জন্য পরিবর্তিত পরিস্থিতির মধ্যে আমাদের কি থাকতে হবে? মেনে নেওয়ার ক্ষমতা থাকবে। দুঃখটা আসতেই পারে, সুখ ছিল, আজ দুঃখ আসবে, কে মেনে নাও। শীতকালে গরম জামা পরো, শীত দূর হবে গেল বলে একেবারে সব সময় ওই নিয়ে থাকা, জগৎ ধ্বংস হয়ে গেল, শীত আর আসবে না, গরম যায় না, বন্যা। আরে এসব ভেবে তুমি কি করবে? যে বিধাতা, এটা তার ভাবনার ব্যাপার, তুমি ভেবে মাথা খারাপ কেন করছো? ব্রহ্মাকে গিয়ে বলছে দেবতারা, ধরিত্রী দেবী বলছেন ওষুধদের অত্যাচারে পাপের দ্বারা আমি ভালো নেই। ব্রহ্মা বললেন আমরা ভেবে কি করব? যার ভাবনা, চলো ক্ষীরোদ সমুদ্রে গিয়ে সেই ভগবানকে ধ্যান করি, তাকে জানাই। ব্রহ্মা যদি বলে আমরা ভেবে কি করব, যার ভাবনা তার কাছে জানাই, আপনি আমি পরামর্শ করে কি করব? গরম যাচ্ছে না, শীত যাচ্ছে না, এই হচ্ছে তাই হচ্ছে। পরিবর্তিত পরিস্থিতিতে মেনে নেওয়ার ক্ষমতা রাখুন, এটা সুবুদ্ধি বিবেকের কাজ। কুরুক্ষেত্রে যুদ্ধের আগে পাণ্ডবদের জীবনে যা কিছু এসেছিল, পাণ্ডবরা যুধিষ্ঠির হাসি মুখে মেনে নিয়েছিল, বনবাসও মেনে নিয়েছে, ভিক্ষাও মেনে নিয়েছে,
সবই মেনে নিয়েছেন যুধিষ্ঠির, কারণ উনি ভগবত প্রদত্ত বুদ্ধিটা রাখেন, যা কিছু ঘটছে প্রভু তা মঙ্গলের জন্য, আমাকে মেনে নিতে হবে। বুদ্ধির তৃতীয় লক্ষণ হলো নির্ণয় শক্তি। নির্ণয় শক্তি মানে কোনটির দ্বারা কোন অবস্থার পরিপ্রেক্ষিতে আমার জীবনে কি হতে পারে, হতে যাচ্ছে, এটি নির্ণয় করা। এই জন্য বলছেন ভেবে কাজ করো, কাজ করার পর ভেবে কোনো লাভ নেই। তোমার জীবনে তুমি আগে নির্ণয় করো তোমার করণীয় কি। যারা নির্ণয় ভেবে কর্ম করতে পারে তিনি প্রকৃত বুদ্ধিমান, ভগবত প্রদত্ত বুদ্ধি। আর চতুর্থ লক্ষণ হলো দূরদৃষ্টি। কোন সময়ে কোন কাজটা করলে আগামী মঙ্গল বা কল্যাণ হবে, এই দূরদৃষ্টি যিনি আছে, যার আছে, তিনি বুদ্ধিমান। আমরা বুদ্ধিমান কাকে বলি? 50 বিঘা জমি আছে, 500 বিঘে ঘের আছে, 10টা গাড়ি আছে, ট্রাক আছে 20টা, 5তলা 4-5টা শহরে বাড়ি আছে, বিভাগীয় শহরে, ইনি বুদ্ধিমান। বুদ্ধিমান তিনি নন। বুদ্ধিমান তিনি যিনি গোবিন্দ চরণকে আঁকড়ে ধরতে পেরেছেন, যিনি ভগবানের চরণে সমর্পিত করেছেন, ইনিই বুদ্ধিমান। যিনি ভগবানের চরণকে আশ্রয় করেছেন, ইনিই বুদ্ধিমান। আর গোবিন্দ তাকে এই ভজনের দ্বারা এই বুদ্ধি বা বিবেক দান করেন। এই বিবেক এবং বুদ্ধি দান করেন যাতে জগতের পরিস্থিতি যেমনই হোক তার মানসিক শান্তি যেন বিঘ্ন না হয়। এখন প্রায় মানুষ মানসিক রোগগ্রস্ত, কারণ গোবিন্দ চরণ স্মরণ না করলে প্রকৃত বুদ্ধি গোবিন্দ তাকে দান করেন না। গোবিন্দ কি কম বুদ্ধি খাটালেন? অশ্বত্থামা হত ইতি গজ বলে, অশ্বত্থামা হত ইতি গজ বলে দুর্যোধনকে কে মারতে পারত যদি গদার আঘাতটা উরুতে না গোবিন্দ ইশারা করতেন? বুদ্ধি কে দেয় জগতে? পাণ্ডবদের জয়ের বুদ্ধি কে দিল তাকে? পাণ্ডবরা গোবিন্দের চরণ আশ্রয় করেছে বলে বুদ্ধিমান, এই জন্য তারা জয়ী হয়, তারা ভগবানকে পায়। তো বুদ্ধিমান মানে বাড়ি গাড়ি তৈরি করা না। বুদ্ধিমান মানে গোবিন্দ চরণে, ভগবত চরণে যিনি আশ্রয় নিয়েছেন, গোবিন্দ তাকে জীবন যুদ্ধে জয়ী করেন, এই সংসার চক্র হতে তাকে চিরদিনের মতো কল্যাণ বা মুক্তি দেন। এটাই হলো প্রকৃত বুদ্ধিমান। আমরা যেটুকু আলোচনা করলাম আজকে দীপাবলির উৎসব, এই বুদ্ধি এবং বিবেককে জাগানোই হলো ভেতরের আলো জ্বালানো। বাইরের আলো আজ নিভে গেছে, দেখুন সন্ধ্যায় চারিদিকে আলোর রোশনাই ছিল, প্রদীপগুলো ক্ষীণ হয়ে গেছে, বাতিগুলো নিভে গেছে। কিন্তু এই জ্ঞান আর বুদ্ধি বিবেকের যদি প্রদীপ হৃদয়ে কেউ জ্বালতে পারেন, এটা কোনোদিন নিবাপিত হবে না, এটা কোনোদিন নষ্টও হবে না। তাই আপনাদের কাছে এইটুকু নিবেদন, আসুন আমরা সাধু সঙ্গের দ্বারা আর এই ভাগবত ধর্ম আশ্রয়ের দ্বারা আমাদের বিবেককে, বুদ্ধিকে, আমাদের জ্ঞানের আলোকে আমরা প্রজ্বলিত করি, যাতে আগামী দিন সব পরিস্থিতিতেই আমরা ভগবানের মঙ্গলময় কল্যাণ ইচ্ছা মনে করে আমাদের জীবনকে অতিবাহিত করতে পারি। শুধু ভক্তগণ, আজকের মহাপ্রভুর কৃপায় আমরা হরিকথার এখানে বিশ্রাম রাখছি। আগামী কাল আমার একটা অনুষ্ঠানের কথা ছিল, এটা দেবীদাসপুরে। সেই অনুষ্ঠানটা আমারই কারণে শনিবারে অনুষ্ঠিত হবে। আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ওনাদের কাছে, ওনারা প্রচারও করেছিলেন। আমার একটি বিশেষ কারণে আমরা শনিবার